আসসালামু আলাইকুম। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজির তৃতীয় পর্বের সকল ছাত্রছাত্রীদেরকে আমার লেকচার 2তে স্বাগত জানাচ্ছি। সাবজেক্ট মিনারোলজি অ্যান্ড মিনারেল রিসোর্স অফ বাংলাদেশ, সাবজেক্ট কোড 69331। আমি মোহাম্মদ খলিলুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর মাইনিং অ্যান্ড মাইন সার্ভে, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া। চ্যাপ্টার 2, আন্ডারস্ট্যান্ড দ্য ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফি এর ধারণা। 2.2, ডিফাইন ক্রিস্টালস, ক্রিস্টালাইন সলিডস অ্যান্ড দেয়ার ফরমেশন। ক্রিস্টাল এর সংজ্ঞা কী, ক্রিস্টালাইন সলিড কী এবং এর ফরমেশন কেমন। 2.2, এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফি এর গুরুত্ব ব্যাখ্যা করো। 2.3, এক্সপ্লেন দ্য রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ পয়েন্ট ইন স্পেস। পয়েন্ট ইন স্পেসের রেগুলার অ্যারেঞ্জমেন্টের ব্যাখ্যা। 2.4, explain the relation of the crystal lattice to the crystal. ক্রিস্টাল ল্যাটিস এবং ক্রিস্টালের মধ্যে সম্পর্ক। 2.5, describe the classification of crystals. ক্রিস্টালের শ্রেণীবিভাগ। 2.6, explain the aggregates of crystals, crystal grain and twinning. টুইনিং কাকে বলে, টুইনিংয়ের ব্যাখ্যা, ক্রিস্টালাইন গ্রেইন কী জিনিস, অ্যাগ্রিগেটস অফ ক্রিস্টাল কি এর ব্যাখ্যা। 2.1, ডিফাইন ক্রিস্টালস, ক্রিস্টালাইন সলিড অ্যান্ড দেয়ার ফরমেশন। ক্রিস্টালের সংজ্ঞা আমরা প্রথমে চলে আসি। ক্রিস্টাল কাকে বলে? ক্রিস্টাল বা কেলাস হলো স্ফটিক। এই স্ফটিক কঠিন পদার্থের একটি বিশেষ রূপ। যে সকল কঠিন পদার্থের কণাগুলো কোনো বিশেষ নিয়মে সজ্জিত থাকে তাদেরকে দানাদার পদার্থ বলে। এ জাতীয় পদার্থের অণুগুলো একটি সুনির্দিষ্ট জ্যামিতিক আকার লাভ করে এবং সমতল ও মসৃণ পৃষ্ঠদেশগুলো একে অপরের সাথে সরলরেখায় মিলিত হয়, তাদেরকে স্ফটিক বলা হয়। স্ফটিকের চিত্র আমরা দেখছি। ক্রিস্টালাইন সলিডস, কেলাসাকার পদার্থ কি? ক্রিস্টালাইন সলিডস বা কেলাসাকার পদার্থ এমন এক প্রকার কঠিন পদার্থ যার উপাদানগুলি যেমন পরমাণু, অণু বা আয়ন একটি মাইক্রোস্কোপিক কাঠামোতে সাজানো থাকে, যা একটি স্ফটিক জাল গঠন করে এবং সব দিকে প্রসারিত হয়। আমরা দেখছি চিত্রে একটি ক্রিস্টালাইন সলিড, আস্তে আস্তে সেটা কি সব দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। ক্রিস্টালাইন সলিড ফরমেশন, কেলাসাকার পদার্থের গঠন। কেলাসাকার পদার্থের অভ্যন্তরীণ গঠন রয়েছে যা নির্দিষ্ট সমতল পৃষ্ঠ প্রদর্শন করে এবং যা বিভিন্ন কোণে ছেদ করে। এটি এই পদার্থের বৈশিষ্ট্য। যদি এক্স রে করা হয় তবে প্রতিটি কাঠামো একটি স্বতন্ত্র প্যাটার্ন তৈরি করে যা দিয়ে এর উপাদান শনাক্ত করা যায়। কোনো একটা ম্যাটেরিয়াল বা কোনো একটা পদার্থকে যদি ভাঙা হয় তার ক্ষুদ্রতম কণা বের হবে এবং প্রত্যেকটি কণা একটা নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকবে। আমরা দেখছি এটা একটি কণা, এটা একটি কণা, এটা বিভিন্ন নিয়মে, একটা নির্দিষ্ট নিয়মে সজ্জিত অবস্থায় আছে। এটাকে যদি প্রেসার দেওয়া হয়, স্ট্রেস দেওয়া হয়, তাহলে এটা নির্দিষ্ট আকৃতিতে সেটা ভাঙবে। এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফি বা স্ফটিক বিদ্যার গুরুত্ব। ক্রিস্টালোগ্রাফি বা স্ফটিক বিদ্যা অর্জনের গুরুত্ব নিম্নরূপ। স্ফটিক বিদ্যা বা ক্রিস্টালোগ্রাফি অধ্যয়নের ফলে স্ফটিকের গঠন জানা যায়। 2, স্ফটিকের জ্যামিতিক আকার সম্পর্কে জানা যায়। 3, স্ফটিকের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য নিরূপণ করা যায়। 4, স্ফটিক পদার্থের পরমাণুগুলির বিন্যাস জানা যায়। 5, স্ফটিকের অভ্যন্তরীণ এবং বাহ্যিক কাঠামো সম্পর্কে জানা যায়। 6, খনিজের আলোক, তাপীয়
বিদ্যুৎ চৌম্বকীয় গুণাবলী নিরূপণ করা যায়। 7. খনিজ গবেষণায় বিশেষ ভূমিকা পালন করে। 2.3 Explain the regular arrangement point in space. রেগুলার অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট ইন স্পেস কি জিনিস আমরা এটা জানব। একটি স্ফটিকের বিন্দুসমূহ নির্দিষ্ট দূরত্বে নিয়মিত অবস্থান করে। উক্ত বিন্দুসমূহের মাধ্যমে স্ফটিকের ত্রিমাত্রিক অবস্থান নির্ধারণ করা যায়। এর প্রান্ত দৈর্ঘ্য এ, বি, সি ও আলফা, বিটা, গামা দ্বারা চিহ্নিত করা হয়। আমরা এখানে একটি ফিগার দেখছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। একটি ক্রিস্টালের অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে এখানে। 2.4 Explain the relation of the crystal lattice to the crystal. ক্রিস্টাল এবং ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে সম্পর্ক। স্ফটিকের ত্রিমাত্রিক জ্যামিতিক বিন্যাসে কতগুলো বিন্দু কল্পনা করা হয়। এই বিন্দুগুলোর অবস্থান এবং দিক নির্দেশনা অনুসারে স্ফটিকের কণাগুলো অবস্থান করে। এই বিন্যাসকে বলা হয় স্ফটিকের জালিক পদ্ধতি অর্থাৎ ল্যাটিস সিস্টেম। এই পদ্ধতিতে ত্রিমাত্রিক বিন্যাসের বিন্দুগুলোকে যুক্ত করলে স্ফটিকের আকার তৈরি হয়। এইভাবে যখন কোনো একক স্ফটিক ব্লক তৈরি হয় তখন তাকে স্ফটিক কোষ বলা হয়। 2.5 Describe the classification of crystal. ক্রিস্টালের শ্রেণীবিভাগ। ক্রিস্টালের শ্রেণীবিভাগ 1830 সালে পরিসংখ্যান মতে 32 প্রকারের ক্রিস্টাল আছে। ইহা অঙ্কস্থ এবং প্র্যাকটিক্যালি প্রমাণিত। 7টি ক্রিস্টাল সিস্টেম 32 প্রকারে বিভক্ত আছে। স্ফটিকের কণাগুলো সজ্জা অনুসারে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে একক স্ফটিক আকার। এই সকল স্ফটিক একই জাতীয় স্ফটিক কণা নিয়ে গঠিত হয়। 2. বহু স্ফটিক আকার, মাল্টি স্ফটিক, যেটাকে মাল্টি ক্রিস্টাল। এই সকল স্ফটিক একাধিক ধরনের স্ফটিক আকার কণা মিলিত হয়ে গঠিত হয়। এদেরকে বলা হয় বহু স্ফটিক আকার পদার্থ। আমরা চিত্রে একটি ক্রিস্টাল ক্লাসিফিকেশন দেখছি। প্রথম ভাগে যে ভাগ করা হয়েছে সেটা আইসোমেট্রিক, সেকেন্ড টেট্রাগোনাল, অর্থরম্বিক, মনোক্লাইনিক, ট্রাইক্লাইনিক, হেক্সাগোনাল, ট্রাইগোনাল। আইসোমেট্রিকের একটি উদাহরণ দেওয়া হয়েছে ফ্লোরাইট। তো ফ্লোরাইটের এটাকে যদি আমি ক্ষুদ্রতম কণাগুলোকে উল্লেখ করি জ্যামিতিক আকারে, তবে এর কণাগুলোর অ্যাক্সিস এরকম হবে। টেট্রাগোনাল উলফেনাইট, এটাকেও আমরা যদি এর ক্ষুদ্রতম কণাকে আমরা যদি জ্যামিতিক আকারে প্রকাশ করি তবে নির্দিষ্ট একটা অক্ষ বোঝা যাবে। অর্থরম্বিক এরকম। মনোক্লাইনিক জোরাইট যেটা দেখছি আমরা, এটা একটি মিনারেল। এর ক্ষুদ্রতম কণাকে ভেঙে এই মনোক্লাইনিক আকারে এর ক্রিস্টালকে প্রকাশ করা যায়। ট্রাইক্লাইনিক, অ্যামানোজাইট, হেক্সাগোনালের আমরা এটাকে যে ক্রিস্টাল দেখতে চাই আমরা জ্যামিতিক আকারে, এর আকার এরকম হবে। ট্রাইগোনাল, এর আকৃতি এরকম হবে। এছাড়াও আমরা কিউবিক ক্রিস্টাল সম্পর্কে জানব। এই জাতীয় স্ফটিক একটি ঘনকের আকারে সৃষ্টি করে। স্ফটিকের জালিক বিন্যাসের বিচারে এটি সবচেয়ে সহজ। এর বাহুর সংখ্যা 12 এবং তল সংখ্যা 6টি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং কোণগুলো 90 ডিগ্রি সমকোণে থাকে। এর 3টি প্রকরণ আছে। এই প্রকরণগুলো হলো, যেমন আমরা চিত্রে দেখছি, 1.1 সাধারণ আয়তাকার স্ফটিক। এই জাতীয় স্ফটিক জালিক বিন্যাসে 8টি পরমাণু নিয়ে একটি স্ফটিক কোষ গঠিত হয়, অর্থাৎ 8টি বিন্দুতে পরমাণুগুলো থাকে। এই পরমাণুগুলো দুটো স্তরে সজ্জিত থাকে। এর উপরে স্তরে 4টি এবং নিচের স্তরে 4টি পরমাণু একই তলে থাকে।
কিন্তু এর ঊর্ধ্ব ও নিম্নতল অপেক্ষাকৃত লম্বা হওয়ার ফলে স্ফটিকটি একটি লম্বা আকার ধারণ করে। এই স্ফটিকের ভিতর্গত একটি ফাঁকা জায়গার সৃষ্টি করে। আমরা সাধারণ একটি আয়তাকার স্ফটিকের জ্যামিতিক আকার দেখছি। এখানে 4টি কণা, ওপরে তলে 4টি কণা রয়েছে, মোট 8টি পরমাণু নিয়ে এটা গঠিত হয়েছে। এটাকে অ্যাক্সিসে যদি আলফা, বিটা, গামা কোণ আকারে দেখা যায়। 1.2 বস্তু কেন্দ্রিক ঘনক অর্থাৎ বডি সেন্টার্ড কিউবিক। এই জাতীয় স্ফটিকে 9টি পরমাণু 3টি স্তরে সজ্জিত থাকে। এর প্রথম ও তৃতীয় স্তরে 4টি করে পরমাণু একটি আকার ধারণ সৃষ্টি করে। এই প্রতিটি কণার পরমাণু মধ্যভাগে একটি পরমাণু অবস্থান করে, মধ্যভাগে দ্বিতীয় স্তর। এই পরমাণুটি প্রান্তীয় পরমাণুর কেন্দ্র হিসেবে একটি সুদৃঢ় কেন্দ্র তৈরি করে, কিন্তু এর ঊর্ধ্ব নিম্নতলে অপেক্ষাকৃত লম্বা হওয়ার ফলে স্ফটিকটি একটি লম্বা আকার ধারণ করে। এই জাতীয় স্ফটিক হলো সিজিয়াম ক্লোরাইড। আমরা ডায়াগ্রামে দেখছি বডি সেন্টার্ড ক্রিস্টাল, পার্শ্বকেন্দ্রিক ফেস সেন্টার কিউবিক। এই জাতীয় ঘনকে মোট 14টি পরমাণু থাকে। এর কেন্দ্রে কোনো পরমাণু থাকে না, কিন্তু প্রতিটি তলের কেন্দ্রে একটি করে পরমাণু থাকে। ফলে প্রতিটি তল একটি পৃথক দৃঢ়তা লাভ করে, যেমন ডায়মন্ড, লবণ ইত্যাদি। আমরা তলে, প্রত্যেকটি তলে আমরা একটি করে কি দেখছি? একটি করে পরমাণু দেখছি। আয়তাকার স্ফটিক জালিক পদ্ধতি, টেট্রাগোনাল ক্রিস্টাল সিস্টেম। এই জাতীয় স্ফটিকের বাহু সংখ্যা 8টি এবং তল সংখ্যা 6টি। এর ঊর্ধ্ব ও নিম্ন বর্গাকার হলেও উলম্ব বাহু অপেক্ষাকৃত বড় এবং ছোট হয়, ফলে এটি একটি আয়তাকার মতো মনে হয়। প্রতিটি কোণ 90 ডিগ্রি থাকে। 2টি প্রকরণ আছে এর। একটি হচ্ছে অর্থরম্বিক স্ফটিক পদ্ধতি। এই পদ্ধতি স্ফটিকের প্রধান বৈশিষ্ট্য হলো এর কোনো বাহুই পরস্পর সমান নয়। এই পদ্ধতি পরমাণুর সংখ্যা এবং পরমাণুর অবস্থান অনুসারে 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই ভাগগুলো হচ্ছে সাধারণ, অর্থরম্বিক। এই জাতীয় স্ফটিক জালিক বিন্যাসে 8টি পরমাণু নিয়ে একটি স্ফটিক কোষ গঠিত হয়। এর বাহুগুলি পরস্পর অসমান হয়। ভিত্তিকেন্দ্রিক অর্থরম্বিক, বেস সেন্টার। এই জাতীয় স্ফটিক জালিক বিন্যাসে 10টি পরমাণু থাকে এবং উপরিতল নিম্নতলের কেন্দ্রে 2টি পরমাণু থাকে, এবং যথারীতি এই পদ্ধতির স্ফটিকের বাহুগুলি সমান হয় না। বডি সেন্টার। এই জাতীয় ঘনকে 9টি পরমাণু 3টি স্তরে সজ্জিত থাকে। এর একটি তলের কেন্দ্রে একটি পরমাণু থাকে এবং যথারীতি এই পদ্ধতির স্ফটিকের বাহুগুলি সমান হয় না। পার্শ্বকেন্দ্রিক ফেস সেন্টার, একই জিনিস আমরা পূর্বে জানলাম, ঠিক পুনরাবৃত্তি করা হয়েছে। এখানে স্ফটিকের আকার দেখানো হয়েছে। রম্বোহেড্রাল পদ্ধতি। এই পদ্ধতি স্ফটিকের প্রধান বৈশিষ্ট্য এদের কোণগুলো 90 ডিগ্রির কম হয়, এদের বাহুগুলো দৈর্ঘ্য সমান হয়, ফলে স্ফটিকটি রম্বসের আকার ধারণ করে। পদ্ধতিটি পরমাণুর সংখ্যা কম থাকে, অর্থাৎ এখানে 8টি পরমাণু থাকে। ট্রাইক্লাইনিক পদ্ধতি। এই পদ্ধতির স্ফটিকের প্রধান বৈশিষ্ট্য এদের কোণগুলো 90 ডিগ্রি কম হয়, তবে বাহুগুলি সমান হয় না। এই পদ্ধতিতে পরমাণুর সংখ্যা থাকে 8টি। আমরা এখানে দেখছি ফিগারে দেখানো হচ্ছে ক্রিস্টালের, এর এক একটি বাহু এক এক রকমের, কোণগুলোও কিন্তু একরকম নয়, রম্বসের মতো মনে হয়। মনোক্লাইনিক স্ফটিক পদ্ধতি। এই পদ্ধতির স্ফটিকের প্রধান বৈশিষ্ট্য এদের কোণ 90 ডিগ্রি কম হয়, অন্য দুটি কোণ 90 ডিগ্রি সমান হয়। এই পদ্ধতিতে পরমাণুর সংখ্যা থাকে 8টি বা 9টি। পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে এই জাতীয় স্ফটিক দুই প্রকার।
6.1 সাধারণ মনোক্লাইনিক, প্রিমিটিভ মনোক্লাইনিক। এই স্ফটিকের প্রধান বৈশিষ্ট্য এদের একটি কোণ 90 ডিগ্রির কম হয়, অন্য দুটি কোণ 90 ডিগ্রির সমান হয়। এতে পরমাণুর সংখ্যা থাকে 8টি এবং ভিত্তি বেস সেন্টার্ড মনোক্লাইনিক। এই স্ফটিকের বৈশিষ্ট্য এদের একটি কোণ 90 ডিগ্রির কম হয়, অন্য দুটি কোণ 90 ডিগ্রির সমান হয়। এতে পরমাণুর সংখ্যা 10টি, এর উপরের এবং নিচের কেন্দ্রে দুটি পরমাণু থাকে। হেক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেম। এই পদ্ধতিতে স্ফটিকের প্রধান বৈশিষ্ট্য এদের কোণগুলি 90 ডিগ্রি কম হয়। এর মোট 14টি পরমাণু 14টি বিন্দুতে স্থাপিত হয়। 6টি পরমাণু নিয়ে একটি ষড়ভুজ তৈরি হয় এবং তার কেন্দ্রীয় বিন্দুতে একটি পরমাণু থাকে। এই রকম দুইটি সেটের পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকলে এর এক সেটের কেন্দ্রীয় পরমাণুর সাথে অপর সেটের কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত থাকে না। এর বাহুগুলি পরস্পর সমান হয়। বাহুগুলি পরস্পর সমান। Explain the aggregates of crystalline grain and twinning. আমরা এখানে 2.6-এ অ্যাগ্রিগেটস অফ ক্রিস্টাল কি এটা জানবো, এরপর ক্রিস্টালাইন গ্রেন কি জিনিস এবং টুইনিং কি। প্রথমে চলে আসি আমরা অ্যাগ্রিগেটস অফ ক্রিস্টাল। অ্যাগ্রিগেটস অফ ক্রিস্টাল কি? বিভিন্ন স্ফটিকের সমষ্টিগত অবস্থাকে অ্যাগ্রিগেটস অফ ক্রিস্টাল বলে। সাধারণত একটি স্ফটিককে খালি চোখে কখনোই দেখা যায় না, মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হয়। কিন্তু যখন কয়েকটি স্ফটিক একত্রে একইভাবে অবস্থান করে, ফলে তা খালি চোখে দৃশ্যমান হয়, তখন আমরা এই ক্রিস্টালকে আমরা অ্যাগ্রিগেটস অফ ক্রিস্টাল বলি। এবং ক্রিস্টালের আমরা এখানে চিত্রে দেখছি, এগুলো এক একটি অ্যাগ্রিগেটস। ক্রিস্টালাইন গ্রেনস। ক্রিস্টালাইন গ্রেন মূলত আসলে দানা। যে সকল মিনারেলের মাল্টি ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের উপস্থিতি থাকে, অর্থাৎ একাধিক ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল থাকে, এর উপস্থিতি থাকে, তখন কয়েকটি ক্রিস্টালকে একত্রে মিলিত অবস্থাকে আমরা ক্রিস্টালাইন গ্রেন বলে থাকি। গ্রেন সাইজ সাধারণত 100 nm থেকে 100 মাইক্রোমিটার হয়ে থাকে। কোনো ম্যাটেরিয়ালস গ্রেন সমূহ ইউনিফর্ম আকারে কখনোই থাকে না। আমরা এখানে দেখছি এক একটি গ্রেন এবং গ্রেনের মাঝে যে একটি পার্টিশনের মতো মনে হচ্ছে, এটাকে গ্রেন বাউন্ডারি বলা হয় এবং পুরোটাই হচ্ছে মাল্টি ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। এবং এই গ্রেনটাকে যদি ভাঙা হয়, তাহলে গ্রেনকে ভাঙলে অনেকগুলো অণু পাওয়া যাবে এবং অণুকে যদি আমরা কল্পনা করি তাহলে ক্রিস্টাল বোঝা যাবে। টুইনিং। যখন দুই বা ততোধিক খনিজ এমনভাবে থাকে যে কোনো স্ফটিক তল বা সংযোগ স্থল হিসেবে বিবেচিত হয়, তবে এই অবস্থাকে টুইনিং বলে। টুইনিং মূলত যমজ, অর্থাৎ একাধিক ক্রিস্টাল একত্রে একই রকম ক্রিস্টাল জমা হয়ে যাওয়া। টুইনিং সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ টুইনিং, একটা বহু সংশ্লেষিত টুইনিং। সাধারণ টুইনিং দুটি স্ফটিকের যমজ অবস্থাকে বলা হয়। বহু সংশ্লেষিত টুইনিং যখন দুই বা ততোধিক স্ফটিক যমজ আকারে থাকে, তখন তাকে আমরা বহু সংশ্লেষিত টুইনিং বলে থাকি। টুইনিংয়ের আমরা চিত্র দেখি, তিনটি ক্রিস্টাল একই রকমভাবে জমা হয়ে আছে, এখানে আমাদের ফিগার দেখানো আছে। তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পারছো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অথবা আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।